ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আমি খাবো না। কেন খাবে না কেন? আমার কোনো খিদে নেই। কেন ক্ষুধা নেই কেন? খিদে নেই মানে খিদে নেই। এগুলো আসবো? হ্যাঁ আসুন। মেঘলা, আমি তোমাকে দুটো কথা জিজ্ঞেস করব, আশা করি ঠিক ঠিক উত্তর দিবে। তোমার কোনো ভয় নেই বোন, তুমি সত্যি বলতে পারো। তোমার সংসারের গ্যারান্টি আমি নিচ্ছি। আমি জানি আপনারা কি জানতে চাইছেন। ঠিক আছে, আমি বলছি। আমি তখন মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্নি করছি। হাসানকে আমি প্রথম দেখেছিলাম হাসপাতালে, অগ্নিদগ্ধ আহত মানুষগুলোর জন্য ছুটোছুটি করতে দেখেছিলাম। সেই মানুষগুলোর জন্য ওর বেদনা দেখেই ওর প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছিল। আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। হ্যালো বাবা, তোমরা আমাকে নিয়ে আর কোনো টেনশন করো না, আর আমাকে বিয়ে করা নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ছেলেটাকে দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে, খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, রাখছি, পরে কথা বলছি। অবশ্য ওই আহত মানুষগুলোর পারপাসে ওর সাথে আমার অনেকবার কথাও হয়েছিল। তারপর থেকে ওকে আমি খুঁজতে থাকি। খোঁজ খবর নেওয়ার পর আমি জানতে পারলাম যে ওর আপনজন বলতে শুধু আপনারাই। এভাবেই ফলো করতে করতে একটা সময় ওর ফুল বায়োডাটা আমি ম্যানেজ করি। সেদিন সারাদিন ওকে ফলো করেছিলাম। হাসানের হাতে মদের বোতলটা দেখে আমি নিশ্চিত ছিলাম ওই মদের বোতলটা নিয়ে ও কখনোই বাসায় ঢুকবে না। আর তাই চুপচাপ ওকে ফলো করে গিয়েছিলাম। তারপর দেখলাম ও ছাদে বসে খাচ্ছে, আর তখনই প্ল্যানটা করেছিলাম। আর তারপর বাকি প্ল্যানটা করলাম। কই যাচ্ছ? আপু কিছু একটা করো প্লিজ, ও রাগ করছে। চিন্তা করো না, ও আবার ফিরে আসবে। কান্না থামাও, কিচ্ছু হবে না। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে